তো বন্ধুরা আমরা মাল খালি করে দাঁড়িয়ে আছি। তো মাল তো খালি হয়ে গেছে, তো বসে আছি। তো বসে থাকতে থাকতে আমি পার্টিকে ফোন করেছিলাম, তো কি লোড হবে, তো বললো ভুট্টা আছে, তো ভুট্টা লোড হবে। তো এই ভিডিওটা আমি ছোট্ট করে ভিডিওটা করব তোমাদের সাথে। তো ফোন করেছিলাম, তো মাল কোথায় লোড হবে বললো, তো আমাদের মাল লোড হবে বললো সে হেমতাবাদ পার করে ওই সে বিষ্ণুপুর ওইদিকে মাল লোড হবে। তো এখন আছি আমরা টুনি দিঘিতে, তো এখন বেরিয়ে যাব, বেরিয়ে যে রাতে রাতে চলে যাব। তো ও রাতে রাতে হেমতাবাদের ওইদিকে মানে আরও একটু দূরে এইদিকে থাকবো কোথাও কাটামাটার পাশে। তো ওখান থেকে তারপর সকালে যাব গাড়ি নিয়ে। তো আজকের মতো বন্ধুরা ঘুমাবো এখন আমরা। তো আজকের মতো গুড নাইট। তো কালকে সকালবেলা যা হচ্ছে দেখা হচ্ছে, আর যা কিছু করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু কালকের ভিডিওটা ছোট ছোট করে তারপর শেষ করবো, বেশি বড় করব না ভিডিওটা, ঠিক আছে? তো আজকের মতো গুড নাইট, টাটা। আজকের ওয়েদারটা বন্ধু খুব সুন্দর। তারপরে আবার এই বাগানে আমরা যাচ্ছি লোড করতে বিষ্ণুপুর, মানে উত্তর দিনাজপুর বিষ্ণুপুর, এখানে হেমতাবাদ পার করে তো যাচ্ছি। দেখো জায়গাটা কত সুন্দর আর ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। এতদিন যা গরম ছিল, তো দুদিন হালকা করে বৃষ্টি হয়েছে, বাগানটা তো আমার তো দারুণ লাগছে। দেখো তোমরা, আমাদের শাক পাতা রান্না হচ্ছে, এদিকে আলু ছোলা হচ্ছে, ভেন্ডি, গাজর, কাঁচা লঙ্কা, আলু, টমেটো, ধনে পাতা দিয়ে সব রান্না হচ্ছে। ভাতও চাপে দিয়েছি, পেছনে লোডও হচ্ছে। দেখো বন্ধুরা তেজপাতার বাগান ওইদিকে। তো আমরা একটা ডাল পেলাম, শুকনো ডাল, তো নিয়ে আসলাম তেজপাতা। সারাদিন শুধু চা খাবো, চা, সারাদিন চা খাবে। এই দেখো সব, চলো ভেতরে যাবো, দেখাবো তোমাদেরকে সব। এদিকে তেজপাতা বাগান কত সুন্দর, আর এদিকে আমাদের মাল লোড হয়ে গেছে। দেখো অর্ধেক তিরপল বাঁধা হয়ে গেছে, তো আর অর্ধেক বাকি আছে, এটুকু বাঁধবো, বাঁধার পরই তারপর চলে যাব। আর এখানে প্রচুর তেজপাতা বাগান, এদিকে মানে রায়গঞ্জের এদিকে অনেক অনেক। তো বন্ধুরা দেখো সব তেজপাতা গাছ কত সুন্দর, সব তেজপাতা গাছ সব। তোমাদেরকে নিয়ে নি ভালো করে একটু। তো বন্ধুরা আমরা এখন এই ভাইপোর গাড়িতে করে যাব। ভাইপো যাবে কলকাতায়, তো আমাদের গাড়ি আছে পানাগড়। তো আমরা চেপে গেছি ভাইপোর গাড়িতে। তো ভাইপো গেল একটু বাড়িতে এখানে, তো ঠান্ডা জল আনতে। আর আমার সাথে আমার ভাই ছিল অনিশ, সে গেল বালতিতে করে জল আনতে সার্ভিসিংয়ে। তো ওই দেখো এখান থেকে জলটা আন দেবো। এখানেও কল ছিল, দেখো কল ওই যে দেখতে পাচ্ছ, কিন্তু এখানে তো গরম জল। তাই ওই দিক থেকে এখন ওই সার্ভিসিংয়ে যে গাড়িগুলো ধোলাই করে, তো ওই গাড়ি থেকেই জল নিয়ে আসবে, ঠান্ডা জল, একদম মোটর চলছে ঝপঝপ ঝপঝপ করে। তো চলো সবাই আসুক জল নিয়ে, তারপর আমরা বেরিয়ে যাবো সোজা পানাগড়। তো বন্ধুরা আমরা গাড়ি ছেড়ে দিলাম, দেখো ইলামবাজার থেকে এখন যাবো পানাগড়। এই ভাইপোর গাড়ি, এই ভাইপোটা গাড়ি চালাচ্ছিল, তো বাস ধরে যাবো। তাই বলা বন্ধু যাচ্ছিল, বন্ধুর সাথে চলে যাই, পানাগড়ে নেমে যাবো। আর ওখানে তোমাদের গাড়ি আছে, চলো খালি করবো। 3 দিন হয়ে গেল গাড়ি খালি হয়নি, তো যাচ্ছি এখন। 2 দিন বাড়িতেই ছিলাম, তো যাই চলো আস্তে আস্তে। BS6-এর গাড়ি বন্ধু চালাচ্ছি এখন, 14 জায়গা গাড়ি, কলকাতার গাড়ি। তো সিউড়ি থেকে লোড করে আসলো পাথর, পাঁচামি থেকে। বেশ চালিয়ে বেশ ভালোই মজা হচ্ছে। আমরা কোথাও BS3 গাড়ি চালাই, আর আজকে BS6 গাড়ি পেয়েছি, চালিয়ে বেশ একটা শান্তি আলাদা। দেখো কত ছোট আর কত চালিয়ে মজা। টাটা গাড়ি এটা। এখন আসলাম 11 মাইলে, দেখো সামনে। তো বন্ধুরা চলে আসলাম পানাগড়। তো দেখো আমরা এখানে নেমে যাব, তারপর হেঁটে যাবো আমাদের গাড়িতে। তো চলো যাই, এখন গাড়িতে যেয়ে দেখা হচ্ছে। সাবধানে যাস। আমাদের গাড়ি বন্ধুরা এর ভেতরে আছে পানাগড় ইন্ডাস্ট্রিয়াল পার্ক। তো আমরা হেঁটে যাচ্ছি এখন গাড়ির কাছে।
আমাদের গাড়ি বন্ধুরা ভেতরে ঢুকে গেল ফ্যাক্টরির ভেতরে। দেখো বাইরে স্যাম্পল করা ছিল, তো স্যাম্পল করে আমি বাড়িতে গেছিলাম, নয়তো গাড়ি লেট হয়ে যেত। যতক্ষণ স্যাম্পল না হবে ততক্ষণ গাড়ি ভেতরে ঢুকবে না, তো আগেই স্যাম্পল নিয়েছিল। তো এখন দেখো ভেতরে গাড়ি ঢুকে দিয়েছি, ঢুকে দেওয়ার পর এখন যাব আমরা বাইরে। তো বন্ধুরা আমরা এইখানে কাটা করলাম, এইখানে একটা কাটা আছে আর একটা ওইদিকে নতুন কাটা হয়েছে দেখো। আর আজকে গাড়ি অনেক ফাঁকা আছে, তো আগে অনেকগুলো গাড়ি খালি হয়েছে। দেখো জায়গাটা কত সুন্দর লাগছে। এইখানে কাটা করেছিলাম আমরা। তো বাইরে যাচ্ছি একটু ঘুরতে। গাড়ি বন্ধুরা ভেতরে লাগিয়ে দিলাম, যেখানে খালি হবে সেখানে পয়েন্টে লাগিয়ে দিলাম। দেখো ওই গাড়িটা খালি হচ্ছে, তো এর পাশে আমার আরেকটা গাড়ি লাগবে। তো অনেকের গরম লাগছে বলে দেখো ফ্যানের তলায় বসে আছে, আর লেবাররাও একটা গাড়ি খালি করলো এখনই, খালি করার পর রেস্ট নিচ্ছে। এরপর আমার গাড়িটা লাগবে। আর দেখো ভুট্টা কীরকমভাবে খালি হচ্ছে ফটাফট। এখন বাজে মোটামুটি রাত 2টো বেজে গেল। তো অনেক গাড়ি খালি হয়ে গেছে, আর কটা গাড়ি বাকি আছে। আবার এই কটা গাড়ি খালি হয়ে যাওয়ার পর পার্কিং থেকে আবার গাড়ি আসবে। তো বন্ধুরা খালি করে বেরিয়ে যাব।